আমরা আজকেও দেখব কিভাবে অ্যামাজন এমটার্কে অ্যাকাউন্ট খুলবে এবং কিভাবে কাজ করা যায়। এখানে অনেক বেসিক লেভেলের কথা বলা হবে, মানে অনেক শুরু থেকে প্রথম যে কথাগুলো এগুলো বলা হবে, কারণ এখানে অনেক নতুন অনেকে আছে যারা একদম কোনো কিছুই বোঝে না, আর যারা এক্সপার্ট, যারা অ্যাডভান্স লেভেলের, তারা এই ভিডিওটা স্কিপ করে দেবেন। কিন্তু প্রথমত আমরা এখানে আলোচনা করব আজকের যে কীভাবে অ্যামাজন এমটার্কে অ্যাকাউন্ট খুলবেন। আপনারা হয়তো অ্যামাজন এমটার্কে অ্যাকাউন্ট খোলেন কিন্তু অ্যাপ্রুভ হয় না। অ্যাপ্রুভ কেন হয় না ওইটা নিয়ে আমরা পরে আলোচনা করব ভিডিওর শেষে, কিন্তু আমরা এখন দেখব কীভাবে অ্যামাজন এমটার্কে আগে অ্যাকাউন্ট খুলব, মানে নর্মালে যেভাবে আবেদন করতে আমরা সেটা দেখব, মানে কীভাবে আবেদন করব অ্যামাজন এমটার্ক। আগে বলি অ্যামাজন এমটার্ক কী। আপনাদের আমি ফায়ারফক্স ওপেন করি। আপনারা ফায়ারফক্স ওপেন করতে পারেন, আবার ক্রোম ব্রাউজারও ব্যবহার করতে পারেন। আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা ব্যবহার করবেন। আমি মূলত ফায়ারফক্স ইউজ করতেছি এজন্য, কারণ আমার যে জিমেলটা আমার পার্সোনাল জিমেল ক্রোমে লগ ইন করা আছে এবং আমি ফায়ারফক্স ব্যবহার করতেছি। এটা একটা জিমেল লগ ইন করা আছে যেটা দিয়ে আমি অ্যাকাউন্ট এখন ভেরিফাই করার চেষ্টা করবো, অ্যাপ্লাই করব। আপনারাও দেখবেন, আপনাদের সাথে নিয়ে অ্যাপ্লাই করব। প্রথমত অ্যামাজন এই ট্যাক্স বারে আসলাম, ক্রোমের ট্যাক্স বারে আসলাম, ফায়ারফক্সের ট্যাক্স বারে আসলাম। ফায়ারফক্স ওপেন করলে এরকম একটা ইন্টারফেস পাবেন, এটা তো সকলেই জানেন। ফায়ারফক্সে আসলাম, ফায়ারফক্সে আসার পরে ট্যাক্স বারে লিখবেন, ট্যাক্স বারে লিখবেন অ্যামাজন এমটার্ক অ্যামাজন এমটার্ক লিখলেই চলে আসবে। অ্যামাজন এমটার্ক লিখলেই চলে আসবে। এই হচ্ছে অ্যামাজনের সেই মেন ওয়েবসাইট অ্যামাজন এমটার্কের। অ্যামাজন মেকানিক্যাল টার্ক ওয়ার্কারে ক্লিক করলাম। এখানে লেখা আছে মেক মানি ইন ইউর স্পেয়ার টাইম, গেট পেইড ফর কমপ্লিট সিম্পল ট্যাক্স। মেক মানি ইন ইউর স্পেয়ার টাইম মানে তুমি তোমার সময় মতো একটা সিম্পল ট্যাক্স করে কিছু টাকা উপার্জন করতে পারবে। গেট স্টার্ট অ্যামাজন মেকানিক্যাল টার্ক। এখানে আছে সাইন ইন, আছে ওয়ার্কার, এখানে সাইন ইন আছে রিকোয়েস্টার। আমাদের আগের ভিডিওতেও দেখাইছিলাম, কিন্তু এই ভিডিও হচ্ছে কি ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হবে, কারণ আমরা নতুন, তো আমি নতুন থেকে শুরু করতেছি, একদম বেসিক যারা তাদেরকে নিয়ে শুরু করতেছি, যাতে অনলাইন থেকে মোটামুটি একটা ইনকাম করতে পারে। কারণ অনলাইন থেকে মোটামুটি একটা ইনকাম না করতে পারলে আপনারা কিন্তু এই ক্লাস করতে করতে ভিডিও দেখতে দেখতে উদয় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবেন, কিন্তু কোথাও থেকে ইনকাম করতে পারবেন না। প্রথমত ইনকাম শুরু করতে গেলে আর সব কিছুর শুরুর আগে মোটামুটি কিছু ইনকাম প্রয়োজন। কিছু ইনকাম যাতে আপনি অনলাইনে এসেই কিছু ইনকাম করতে পারেন, এই জন্য এই অ্যামাজন এমটার্ক খুব ভালো। অ্যামাজন এমটার্ক হচ্ছে, এদের কাজটা একটু দেখায়। এখানে দিচ্ছে when to make money in your spare time, become an Amazon mechanical turk worker and start applying your skill to the thousands of available tax in the marketplace. এখানে প্রচুর পরিমাণে কাজ আছে, প্রচুর পরিমাণে কাজ আপনারা পাবেন, যেগুলো আপনারা করতে পারবেন। ছোট ছোট কাজ। প্রথমত ক্লায়েন্ট করবে কি, ক্লায়েন্ট অ্যামাজন এমটার্কের কাছে ক্লায়েন্ট আসবে, প্রথমে এখানে আসবে, মনে করেন প্রথম ক্লায়েন্ট এসেও অ্যামাজন মেকানিক্যাল টার্ক লিখে সার্চ করবে। সার্চ করার পরে এখানে এসে সাইন ইন আছে রিকোয়েস্টার, সে কিন্তু এই রিকোয়েস্টার হিসেবে অ্যাপ্লাই করবে। আমরা একটু চাই দেখি রিকোয়েস্টারের ভিতরে কি আছে। সে কিন্তু এখানে তার ডিটেলস, সে সব কিছু এখানে অ্যাপ্লাই করে অ্যাকাউন্ট খুলে সে কিন্তু ট্যাক্স হিসেবে তার কাজটা জমা দিয়ে দেবে। এবার কাজটা যখন অ্যামাজন এমটার্কের কাছে জমা দিচ্ছে, তখন আপনারা করবেন কি, সাইন ইন আছে ওয়ার্কার হিসেবে। আমি আসলে মেলা খুঁটিনাটি বিষয় বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আমি ইউটিউব আপলোড করতে পারবো না, সেহেতু আমি একটু শর্টে যাই। সাইন ইন আছে ওয়ার্কার হিসেবে ক্লিক করলেন। প্রথমে
সাইন ইন আছে ওয়ার্কার হিসেবে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু একটা নাম্বার আর পাসওয়ার্ড তারপরে সাইন ইন, কিন্তু এই নাম্বার পাসওয়ার্ডটা তখন দেবেন যখন আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে। আপনাদের অনেকের অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকতে পারে, তারা এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে কাজ করতে পারবেন। যাই হোক, আমাদের তো অ্যাকাউন্ট নাই, আমরা এখন অ্যাকাউন্ট খুলবো। অ্যাকাউন্ট খোলার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্ট, ক্লিক করলাম। এখানে হচ্ছে ফার্স্ট নেম, ইমেল, তারপরে হচ্ছে একটা পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড। এবার আমি করব কি, আমি আমার জিমেলটা একটু দেখি, আমার জিমেল কি, কোন জিমেল এখানে লগ ইন করা আছে। আমার যে জিমেলটা এখানে লগ ইন করা আছে সেটা দিয়ে অ্যাপ্লাই করব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি আমার জিমেলটা কপি করে নিলাম, এখানে এসে মেলটা এখানে পেস্ট করে দিলাম। এখানে হচ্ছে ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম, এটা তো আপনাদের দেখানোর জন্য আবেদন করছি, আপনাদের দেখানোর জন্য অ্যাপ্লাই করছি, এজন্য আমি আমার মতো সিম্পল করেই করতেছি আর কি। আপনারা আপনাদের মতো ফার্স্ট নেম লাস্ট নেম সঠিক নাম দিবেন, এটাও সঠিক নাম, চ্যারিয়া ম্যান্ডা। এটা একটা ইউএসএর একটা মেল। আপনাদের ইউএসএর মেইলে যখন আবেদন করবেন তখন অবশ্যই আপনাদের ফোরাক্সি বা আরডিপি এগুলো ব্যবহার করতে হবে। হ্যাঁ, আপনাদের অবশ্যই ফোরাক্সি আরডিপি ব্যবহার করতে হবে। ফোরাক্সি আরডিপি বলতে কি, আমার এখানে একটা দেখায়, আমার এখানে কোরমে দেখেন একটা ফোরাক্সি, ইউএসএর ফোরাক্সি, এটা কিন্তু আমি ইউজ করতাম, এটা বিগ মামার ফোরাক্সি, এটা ইউজ করতাম। এটা ইউজ করে সার্ভে টার্ভে সব কিছুই করা যায়। আপনারা অবশ্যই জানেন বা জানা উচিত, যারা জানেন না তারা কন্ট্যাক্ট করবেন একটু পার্সোনালি, আমাদের ডিসপ্লেতে আমাদের নাম্বার দিয়ে দেবো, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যখন সার্ভে কাজ করতে হয়, সার্ভে কিন্তু বাংলাদেশের মানুষের জন্য না, এটা হচ্ছে ইউএসএর পার্সনদের জন্য, ইউএসএ ব্যক্তিদের জন্যই হচ্ছে সার্ভে, মূলত ইউএসএর ব্যক্তিদের জন্যই সার্ভে। কিন্তু বাংলাদেশওয়ালারা সার্ভেগুলো কীভাবে করে, ইউএসএর ডাটা ব্যবহার করে অ্যাকাউন্ট তৈরি করে, অ্যাকাউন্ট তৈরি করার পরে তারা ইউএসএর প্রক্সি ব্যবহার করে বা আরডিপি ব্যবহার করে, আরডিপি ব্যবহার করে ইলিগালভাবে, খানিকটা ইলিগালভাবে বলতে হয় খানিকটা ইলিগালভাবে তারা এই কাজগুলো করে। যাই হোক, আমরা যেটা করতেছিলাম, আমরা চ্যারিয়া মান্ডা জিমেল দিছি, ফার্স্ট নেম লাস্ট নেম দিছি। আমরা এখন একটা পাসওয়ার্ড দিব এখানে, পাসওয়ার্ড দিলাম, ক্রিয়েট ইউর অ্যামাজন এমটার্ক অ্যাকাউন্ট, সলভ পিক্সেল। এটা আসলে ঘাবড়াবেন না, এটা সিম্পল বিষয়। স্টার্ট পিক্সেলটা দেখা আছে এখানে, পিক দি ব্রেড। হ্যাঁ, ব্রেড মানে কিন্তু কেক। হ্যাঁ, ব্রেড মানে কেক, আপনি এখানে দেবেন, ডান হয়ে গেছে। এবার পিক দি ব্রেড, আবার সে কেকই আসছে এখানে। পাখিটাকে এগুলো একটু খেয়াল করে দেখবেন, পাখিটাকে দিবেন না, দিবেন ব্রেড, যে কেক, এটা ডান। এটা সিম্পল, আপনি রোবট কিনা এটা পরীক্ষা করার জন্য আর কি। এবার কিন্তু ওরা কিন্তু ভেরিফাই ইমেল অ্যাড্রেস, টু ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস উই হ্যাভ সেন্ড এ ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি টু ক্যারিয়া মেন্ডি, মানে এই জিমেইলে পাঠাইছে, অ্যামাজন এমটার্ক থেকে এই জিমেইলে পাঠাইছে। এটা অ্যামাজন এমটার্কের এখানে এসে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবে তখন অলরেডি ওরা করবে কি, আপনাকে একটা অ্যামাজন অ্যাকাউন্টই খুলে দেবে। শুধু অ্যামাজন এমটার্কের জন্য আলাদা অ্যাকাউন্ট, অ্যামাজনের জন্য আলাদা অ্যাকাউন্ট, এমনটা না। অ্যামাজন এমটার্কের জন্যও যে অ্যাকাউন্ট হবে, আপনার অ্যামাজন এমটার্কেরও জন্য সে অ্যাকাউন্ট হবে, শুধুমাত্র ওয়েবসাইটটা আলাদা, কিন্তু একই কোম্পানি, অ্যামাজন এমটার্কও একই, অ্যামাজনও একই। যাই হোক, আমি আমার জিমেইলটা চেক করি, দেখি জিমেইলে পাঠাইছে কিনা ওরা ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি যেটাই হোক পাঠাইছে কিনা দেখবো।
এই দেখি, এখানে কিন্তু ওরা পাঠিয়ে দিয়েছে। এটা কপি করব, আমরা আমাদের অ্যামাজনের ওয়েবসাইটে চলে আসবো, এখানে পেস্ট করব, ভেরিফাই। এইখানে হচ্ছে সমস্যা, এখানে কিন্তু আপনার মাস্ট বি ইউএসএর নাম্বার ব্যবহার করা লাগবে। এখানে আপনি বাংলাদেশের নাম্বার ব্যবহার করলে অ্যাকাউন্ট ভেরিফাই হয় না। আমি এখন যাই হোক আপনাদের দেখানোর জন্য বাংলাদেশের নাম্বার দিয়ে ভেরিফাই করার চেষ্টা করি। বাংলাদেশ লিখলাম, বাংলাদেশের নাম্বার দিব, there was a problem internally please trying later। এটা এই জিমেলটা হয়তো একটু সমস্যা করছে। হ্যাঁ, এই জিমেলটা একটু সমস্যা করছে। আমি আরেক স্টেপ আপনাদের জন্য একটু যাই। এখানে সাগর জিমেলটার জন্য সমস্যা করছে, কারণ জিমেলটা হচ্ছে ইউএস এর জিমেল। হ্যাঁ, জিমেলটা ইউএস এর, কিন্তু আমি হচ্ছে নাম্বারটা আবার দিচ্ছি বাংলাদেশের, এর জন্য ওরা সমস্যা করছে। আর যদি না হয় এভাবে ট্রাই করবেন, নাম্বারটা ওটিপি ভেরিফাই করলে তারপর শেষ। তারপর জিমেল রিভিউতে চলে যাবে, ওরা এক সময় আপনাদের জানা দেবে। 3 দিনের ভিতরে যে কোনো সময় আপনি পেয়ে যাবেন। বাংলাদেশের নাম্বার দিলেই, বাংলাদেশের নাম্বার আপনি এখানে যখনই দিবেন, বাংলাদেশের নাম্বার এখানে যখনই দিবেন তখনই হয়তো ওরা ইরোরটা দিচ্ছে। হ্যাঁ, ইরোরটা দিচ্ছে। যাই হোক, আপনারা এখানে নাম্বারটা দিবেন। নাম্বারটা দেওয়ার পরে যখন দেখবেন হচ্ছে জিমেইল ইনরিভিউতে রাখছে, তখন কি আপনারা মাঝে মাঝে জিমেলটা চেক করবেন। এই জিমেলটা মাঝে মাঝে চেক করবেন, ওরা আপনাদের একটা কনফার্মেশন মেইল কিন্তু পাঠাবে যে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে বা অ্যাপ্রুভ করছে, একটা কনফার্মেশন মেইল পাঠাবে। তখন কাজ করতে পারবেন। যাই হোক, আমার কাছে এখন এভাবেই অ্যাকাউন্ট খুলতে হবে আর কি, এভাবেই অ্যাকাউন্ট খুলতে হবে। যখন আপনাদের অ্যাপ্রুভ করে দেবে তখন আপনারা এই অ্যামাজন এমটারকে ওয়েবসাইটে এসে লগ ইন করতে পারবেন। এখন আমার কাছে একটা অ্যাকাউন্ট আছে যেটা আমি লগ ইন করব, কিন্তু আমার অন্য কম্পিউটারে লগ ইন করবো। আপনাদের সেটাও একটু দেখাই। যাই হোক, আমি কিন্তু আমার ওই কম্পিউটারটা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, কিন্তু দেখলেন তো বাংলাদেশের নাম্বার যখনই ব্যবহার করলাম তখনই ইরর খেলাম। কিন্তু আসলে আমরা কিভাবে অ্যামাজন এমটারকে কাজ করি বা কিভাবে অন্যরা অ্যামাজন এমটারকে কাজ করে, তারা করে কি অ্যামাজন এমটারকে এই যে অ্যাকাউন্টগুলো বাইরে থেকে ম্যানেজ করে পরে তারা জিমেইল পাসওয়ার্ড এগুলো চেঞ্জ করে নেয়। মানে জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করে না, অ্যামাজন এমটার্কের যে মেন যে জিমেইল তারা সেটা চেঞ্জ করে না, তারা চেঞ্জ করে অ্যামাজন এমটার্কের যে জিমেইল, ওই জিমেইলের যে ফোন নাম্বার সেটা চেঞ্জ করে তাদের নাম্বার অ্যাড করে নেয়। কথা বুঝতে পারছেন? যাই হোক, অত কিছু বিস্তারিত বোঝাতে পারবো না এখনই। আপনারা এখন দেখবেন যে আমি কিভাবে একটা অ্যাকাউন্ট লগ ইন করবো। লগ ইন বলতে কি, আপনি ওইভাবে ট্রাই করবেন, একটু আগে যেভাবে দেখালাম অ্যামাজন এমটার্কের কাছে আপনি অ্যাপ্লাই করবেন। ওইভাবে অ্যাপ্লাই করলে 72 ঘন্টার জন্য একটা রিভিউতে রাখবে আপনার কভার লেটার, আবেদন রিভিউতে রাখবে 72 ঘন্টার জন্য। 72 ঘন্টার ভিতরে আপনাকে জানাই দেবে যে ওরা কি আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করছে নাকি করেনি, আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবে নাকি আপনি কাজ করতে পারবেন কি না পারবেন, সেটা ওরা 72 ঘন্টার ভিতরেই আপনারা মেইল করে জানাই দেবে।
বেশিরভাগ ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হবে না, কারণ অ্যামাজন এমটার্ক একদম সিরিয়াসলি একটা ওয়েবসাইট যেখানে ইউএসএর ব্যক্তিরা এসে অ্যামাজন এমটার্কে কাজ দেয় এবং ওখান থেকে কাজ করে তারা জমা দেয়। আমি একটু ঢুকি অ্যামাজন এমটার্কে, ঢুকলে বুঝতে পারবেন, আপনাদের দেখালে বুঝতে পারবেন। আমার কাছে এই যে নোটপ্যাডটা দেখছেন, এই নোটপ্যাডে একটা অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টটা আমি এখন লগ ইন করবো। এই দেখেন, ফার্স্ট নেম করি, এই লাস্ট নেম ল্যাগুয়ার, এখানে সব কিছুই দেওয়া আছে। হ্যাঁ, এই ফার্স্ট নেম লাস্ট নেমটা একটু ভুল থাকলেও থাকতে পারে, আমি অবশ্যই একটু অ্যাকাউন্টটা এলোমেলো করে ফেলছি, কিন্তু এই যে জিমেইলটা কিন্তু ঠিকঠাক আছে। হ্যাঁ, জিমেইলে আমি এখন ইসে যাব, অ্যামাজন এমটার্কের ওয়েবসাইটে যাব। অ্যামাজন এমটার্ক লিখেই সার্চ করলাম। আচ্ছা, চায়না সার্কে ওয়ার্কারে গেলাম। চায়না সার্কারে ওয়ার্কারে গেলে সেই মেইল পাসওয়ার্ড আছে, সেই মেইল পাসওয়ার্ড, এই মেইল পাসওয়ার্ডটা কী করবো, আমি আমার নোটপ্যাড থেকে নিব। আপনাদের যদি অ্যাকাউন্ট প্রয়োজন হয়, এখানে একটা কথা বলে রাখি, আপনাদের যদি অ্যাকাউন্ট প্রয়োজন হয়, যদি আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই করার প্রয়োজন হয় বা অ্যাকাউন্ট প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের পরে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। হ্যাঁ, আমাদের কন্ট্যাক্ট ও ডিসপ্লেতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আমরা আপনাদের অ্যাকাউন্টের একটা সার্ভিস কিন্তু আমাদের এখান থেকে দেওয়া হবে। চাইলে না, এই নাম কিন্তু ঠিক আছে, এখানে যে নাম ছিল এটা কিন্তু ঠিক আছে, প্রোফাইল কিন্তু ঠিক আছে। এইখানে হচ্ছে মেন, এই হচ্ছে অ্যামাজনে সেই হিট পেজ, মেন যে পেজটা অ্যামাজনে, এটা হচ্ছে হিট পেজ। এখানে আপনি হচ্ছে এইখানে অ্যাকসেপ্ট করে কাজ করতে পারবেন। এখানে দেখাচ্ছে আপাতত একটা কাজ। ওকে, এখানে ফিল্টারে যাবেন, ফিল্টারে যে আই অ্যাম কোয়ালিফাইড টু অন ওয়ার্ক অন, আমি কোন কোন কাজের জন্য কোয়ালিফাইড সেগুলো শো করবে শুধু। এই যে দেখেন কি পরিমাণে কাজ এখানে আছে, একটু দেখেন, প্রচুর পরিমাণে কাজ। এখানে কাজ হচ্ছে 37,895টা কাজ, 5 সেন্ট করে দিচ্ছে, 2 মিনিট আগে পোস্ট করা হয়েছে। অ্যাকসেপ্ট ওয়ার্কে যেয়ে কিন্তু কাজ শুরু করতে পারবেন। এইটা অ্যাকসেপ্ট ওয়ার্কে যাওয়ার আগে আপনি কিন্তু কাজটা এখানে দেখতে পারবেন যে কী কাজটা কী, কাজটা দেখে তারপরে অ্যাকসেপ্ট করতে পারবেন। এখানে সব কিছু দেওয়া আছে, ওয়েলকাম টু এত টোটাল কত সেন্ড করে দিচ্ছে। আবার এটা একটু বোনাসও দিয়ে, এদের কাজ আমি করছিলাম দু একটা। যাই হোক, আমি আবার ইট পেজে যাই, এগুলো পড়ে তারপরে কাজ অ্যাকসেপ্ট করবে। আমি একটু আমার ড্যাশবোর্ডে যাই, এই অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে। আমি তো অনেক দিন কাজ করি না, এখানে কাজ করার সময় পাই না, আমি এখন আর কাজ করি না। এখানে অ্যাপ্রুভ মোটমাট 124টা কাজ করা, মাত্র 124টা কাজ করা। আমার টোটাল আর্নিং করা হয়েছিল এই যে $8.58, $8.58 টোটাল আর্নিং করা হয়েছে। এই হচ্ছে অ্যাকাউন্ট, এই হচ্ছে মেন অ্যাকাউন্ট। কীভাবে কাজ করবেন দেখালাম। এগুলো হচ্ছে রিকোয়েস্টারের নাম, মানে ক্লায়েন্টের নাম, সহজ কথায় বললে যেটা বুঝবেন, রিকোয়েস্টার বলতে ক্লায়েন্টের নাম। তারপরে এটা হচ্ছে কাজের টাইটেল, আর এটা হিট, আর এটা কত সেন্ড করে আপনাকে দিচ্ছে। একটু জুম করে দেখ, এগুলো হচ্ছে কত সেন্ড করে দিচ্ছে, কত করে দিচ্ছে আর কি, এগুলোই। আর এই ক্রিয়েটেড মানে রিকোয়েস্টার কত মিনিট আগে কাজ করাইছে সেগুলো এই প্রিভিউতে যাবে, অ্যাকসেপ্ট করবে। এই হচ্ছে অ্যামাজন এমটার্কের ওয়েবসাইট। হ্যাঁ, আমি আপাতত কাজ করব না, কোনো কিছুই করবো না, আপনাদের দেখানোর জন্য লগ ইন করছিলাম, আমি এখন সাইন আউট করে দিলাম। আর অবশ্যই আপনাদের যদি অ্যামাজন এমটার্কের অ্যাকাউন্টের প্রয়োজন হয় বা অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন হয়, বা যে কোনো ধরনের কোনো প্রবলেম সলভ করার জন্য আমাদের পরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, বা নিচে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপ লিঙ্ক দেওয়া হবে, ফেসবুক গ্রুপ লিঙ্কে যোগাযোগ করবেন। আমরা সব সময় চেষ্টা করবো আপনাদের সাপোর্ট করার জন্য। ধন্যবাদ।